আমার মনে সবচেয়ে বড় একটা কষ্ট যে আমার এত ফ্যান ফলোয়ার, যে ফ্যান ফলোয়ারের খেলায় আমি বাইরে বেরোতে পারি না। কষ্ট সবার মনে থাকবে, কম আর বেশি। কষ্ট ছাড়া মানুষ চলে না। তাই কষ্ট নিবারণের জন্য আমি আর রিফাত প্রতি সাপ্তাহিক একটি করে ট্যুর দিই চৌগাছার প্রতিটা উপজেলা, প্রতিটা গ্রাম। কারণ তার এই ছোট্ট গাড়িতে বিমানকেও হার মানাবে। কারণ খুবই ফিলিংস লাগছিল। চারিদিকে মনোরম পরিবেশ, কোনো গন্ধ গ্যাস নেই। মাইক্রোওয়েভে উঠলে গ্যাস, প্লেনে উঠলে গ্যাস, সব জায়গায় গ্যাস গন্ধ। কিন্তু এ প্রকৃতির সাথে চলা, প্রকৃতির সাথে বেড়ানো, দেখুন রাস্তাকে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই বুঝতে পারবেন। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো আজও আমরা বেরিয়েছি ভ্রমণে, অর্থাৎ সাপ্তাহিক ভ্রমণ। এবং এই ভ্রমণটা হয়ে থাকে আমাদের চৌগাছা উপজেলার ভিতরে। চৌগাছা উপজেলার ভিতরে কোনো না কোনো অঞ্চলে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ছুটে চলার ভেতর দিয়ে যে ধারাবাহিকতায় আজ আমরা যাচ্ছি চৌগাছা পৌর অঞ্চল থেকে যাইতেছে চৌগাছা আরপাড়া অঞ্চলে প্রায় 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্স। আর এই 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে যে আমরা রোডটা ব্যবহার করেছি এইটা দুই পাশে মাঠ থেকে, অর্থাৎ চৌগাছা কয়ারপাড়ার মোড় থেকে যা চলে গেছে ভেতর দিয়ে। এটা আপনার প্রায় এই রোডটা প্রায় লম্বা 3 থেকে 4 কিলোমিটার। আর এবং এই রোডটা কিন্তু একটা ঐতিহ্যবাহী রোড বলা চলে, অনেক পুরাতন রোড। অবশ্য চিনে থাকবেন যেই সকল ব্যক্তিরা চৌগাছা পৌরসভার বাসিন্দা। টান দাও। আরো আগে বেরোতে হবে। তোমার তো বললাম। আমি 2:30টার দিকে রেডি হয়ে বসে রয়েছি। নখ দিছি তা তো আসছে না। চৌগাছার প্রতিটা উপজেলা এই সাথে আমাদের সাথে আছে খুদে বিজ্ঞানী রিফাত ভাইয়া। এখন আমরা যাচ্ছি আর রিফাত ভাইয়া খুব সুন্দর সুন্দর গান উপস্থাপন করছে, খুবই ভালো লাগলো। গান বলো তিনি। এখন আর গান গান রোমান্টিক মুডি নেই, কারণ সামনের ক্যামেরা ঘুরিয়ে দেখতে পাবেন ঐতিহাসিক। এই দেখো রাস্তার কি অবস্থা, বেগুন কি সস্তা। হ্যাঁ, বেগুন কি সস্তা না, দুর্নীতি কি সস্তা। দুর্নীতি কি সস্তা, সঠিক কথা বলেছো ভাই। সামনে হ্যাঁ রাস্তা এই দাঁড়িয়ে জি দাঁড়িয়ে। আপনাদের বাড়ি জগন্নাথপুর কোন পাড়ায়? জগন্নাথপুর হচ্ছে যে প্রাইমারি পাড়ায়। প্রাইমারি পড়ে? হ্যাঁ, প্রাইমারি যে হাট খোলা হয়, হাট খোলার ওইদিকে আমি আপনার বলতেছি ওই যে হাজি ডাকু না। হ্যাঁ, শুনি নাকি তোমার গাড়ি 60-70 উপরে চলে, তা আজকে এরম ধীরে সুস্থে যাচ্ছ কারণ কি বলো তো? কারণ হচ্ছে যে পিছনকে টাকা এত লিক মতো হয়ে গিয়েছে। ভাঙা রাস্তা দিয়ে আসছিলাম তো, হয়তো বা কুয়া টুয়া কোনো কিছু ফুটে যেতে পারে, এই জন্য আর কি। আমরা কি তাহলে ঋণীর পথ দিয়ে চলছি? না না না, অবশ্যই ঋণের পথে না। এখানে একটা আপনার টায়ারের উপরে চলতেছে, ঠিক আছে? এটা টায়ারের উপরে চলতেছে। এটা একটু ভিন্ন সিস্টেম। আপনার লিক হলেও অন্তত 8-10 কিলোমিটার যাবে। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে ডাবল টিউব। হ্যাঁ, ডাবল টিউবও বলা চলবে না, তবে আবার ওই আপনার জেলও দেওয়া না, ঠিক আছে? একটু অন্যরকম সিস্টেমে করা, এই আর কি। আমার ইচ্ছা দেবো। ও আচ্ছা, ঠিক আছে। এই গাড়িটার মূলত ইতিহাস কি বলে আসলে? এই গাড়িকে কি নাম বলে? এইটা আছে কুষ্টিয়ার, আমাদের যে যশোর কুষ্টিয়ার আর
সবচেয়ে বড় যে আখ অঞ্চল খুলনা বিভাগের আখ কেন্দ্র রয়েছে সেই সেই কারখানারই গাড়ি আমাদের এই পাশের অঞ্চলের বেশ কিছু চাষিরা আখ তৈরি করে উৎপাদন করে কাজ করে অনেক পুরাতন যে পিছনে দুটো বগি আর এর যে মূল ইঞ্জিনটা আর এর যে মূল ইঞ্জিনটা আসলে কিন্তু অনেক বেশি পুরাতন। তোমার নামে মামলা হবে। না আরো 2 কিলো যাতে হবে। তুমি বলো দিনি তোমার মনে কি কষ্ট? আমার মনে সবচেয়ে বড় একটা কষ্ট যে আমার এত ফ্যান ফলোয়ার, যে ফ্যান ফলোয়ারের ঠেলায় আমি বাইরে বেরোতে পারিনি, অথচ আজ পর্যন্ত কোনো মেয়ে ফ্যান ফলোয়ার আমার বললেন আছে ভাইয়া আমি তোমার বিগ ফ্যান। এই রে ভাই, কি আর বলবো, রিফাদের এক ভক্ত দেখে দাঁড়ালো ছবি তোলার জন্য। মোটরসাইকেল দেখতেই তো পাচ্ছেন, তাই ওই সামনে যেয়ে আমরা দাঁড়ালাম, আমাদের সাথে সুন্দর করে ছবি তুলে তারা চলে গেল। কতই না সুন্দর, তাই না? অবশেষে আমাদের সেই গ্রামে ঢুকে বললাম। হ্যাঁ চলে আসো। চাচি নানি দাদির নাতি নাতনি যদি থেকে থাকে তুমি তো ভুলে গেছো বুঝলে। আমাদের ভিডিও করতে দেখার তাহলে কি আমি একটু ভিডিও দেখতো, তাহলে আমি কি ঘটক সাজবো একটু? হ্যাঁ শুনতে ঘটক সাজা হবে। হ্যাঁ তাহলে বিয়ে দিয়ে দিই তোমার। ভাই কাজ করেন, কাজের থাকে কাজ করেন, ঠিক আছে? বন্ধ করে দিলে এরা। না বন্ধ নেই, না 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 এই যে চ্যানেলটা বন্ধ করে দিল না, বাজারে যাবো একটু। আমাদের গ্রাম ঘুরে গেলাম আমাদের আড়পাড়া বাজারে। সেখানে রিফাদের ভক্তর অভাব নেই। দেখুন চারিদিকে সব রিফাদের ভক্ত, কতই না সুন্দর। সবাই ছবি তুলছে, সবাই তার সাথে হাসি ঠাট্টা আর কি মারছে, কতই না সুন্দর, তাই না? আইলে হ্যাঁ হ্যাঁ না মরে যাবো না, মরে যা, ঠিক আছে। ও সেন্টার না না এখন আর যাচ্ছি না, থাক। আচ্ছা মনে যে কাজ না কিছু নেই থাকার। রাজনীতি হিসেবে ঠিক আছে। ভোটার হয়েছ রিফাত? না কোনটা ভোটার, ছোট ভোটার সেই প্রায় হাফ কিলোমিটার ওরা দৌড়িয়ে এসেছে, প্রায় হাঁপাই গেছে। আমি লোকের ক্লাসে দেখতেছি সবাই দৌড়তেছে। এবার এসো, এবার এসো, আসো আসো এখানে এসো, এসো সমস্যা না, এসো আচ্ছা ঠিক আছে, হাঁটা থাকো, যাও বাসায় চলে যাও। না হলে উঠবা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাসায় চলে যাও। ঘরে